অনেকদিন পর ভাইয়ের সাথে খেললাম বিয়ার র্যাঙ্ক। আসলে গেমটাই খেললাম আবার অনেকদিন পর। নর্মালি আমার ফোনটা এতদিন আমার কাছে ছিল না, সেই কারণে গেমটাও খেলা হয়নি। তো এতদিন ফোনটা ছিল আমার বেস্ট ফ্রেন্ডের কাছে, আর আজকে ফোনটা নিয়ে আসার পর ভাই বলে চো বিয়ার র্যাঙ্ক খেলি। তো সেই কারণে আমিও গেমে চলে আসলাম আর আমার ভাইও চলে আসলো। মেনলি এতদিন গেম তো খেলেছি, বাট আমার বেস্ট ফ্রেন্ডের ফোনটা ছিল আমার কাছে। এবার ওর ফোনে গেম তো খেলা যায়, বাট প্রচন্ড ল্যাগ মারে। সেই কারণে আমি গেমটাকে ডাউনলোড করেও আবার ডিলিট করে দিয়েছি। এবার বেস্ট ফ্রেন্ডের ফোনে গেম খেলতে পারি না তো কি হয়েছে, আমার কাছে সবকিছু জোগাড় থাকে। আর যেখানে দাঁড়িয়ে আমার বেস্ট ফ্রেন্ড গেম খেলছে সেখানে যদি আমি গেম না খেলি তাহলে তো আমার রাতে ঘুমিয়ে আসবে না। আর গাইস এখানে এবার ল্যান্ডিং করে যাওয়ার পর আমার সামনে থেকে অনেক বান্দা ছিল, আর এখানে গান নিতে যাওয়ার পর দেখি একটা গানই বেঁচে আছে। বাট সেটা নেওয়ার পর দেখি পেছন থেকে একটা বান্দা এসে মারে, মানে সামনে ছিল এবার পেছনে করে চলে আসলো, কি করে জানবো? যদিও আমার ভাই পেছনে ছিল, মানে আমাকে কভার দেওয়ার জন্য। মেনলি এটাকে কভার দেওয়া বলে না, মানে ও আমাকে সামনে বসে নিজে কিলটা জেনে নিল। এবার তখন যদি এটা ওকে বলতে যেতাম তাহলে হয়তো আমাকে রিভাইভটা দিত না, তো সেই কারণে চুপচাপ বসে আমি আর কিছু বলিনি। এবার রিভাইভটা খালি পাই, তারপর দেখ তোর কি হাল করি, মানে সেটা ভেবে চুপচাপ ছিলাম আর কি। এবার রিভাইভটাও পেয়ে গেছি গাইস। এবার যেমন কথা ঠিক তেমন কাজ দেখাবো। এবার এই কথাটাই যদি আমি পড়াশোনার ক্ষেত্রে দেখাতাম, মানে তো জেদ দেখিয়ে বলার যেই ব্যাপারটা। আর এদিকে আমাদের সামনে রয়েছে একটা বান্দা, যেমন বলেছিলাম ভাইয়ের ফায়দা নিয়ে আমি বান্দাটাকে মেরেও দিলাম। এবার সেই রাগ দেখেই ভাই আমাকে গ্লোবাল দিয়ে আটকে দিল। এবার ভাই কি জানে এটাতে আমার আরো ফায়দা হয়েছে। গ্লোবাল লাগানোর জন্য এখানে মার থেকে পুরো হেডশট লেগে গেছে গাইস। জানি সেটা ভুলবশতই লেগেছে, আর কে জানি না হিট লিস্ট নিয়েছে, জানি না কে বাঁচবে আর কে মরবে। আর এখানে আমার ভাই টপকে তো গেছেই, আর এবার আমারও টপকানোর পালা চলে এসেছিল। আর এইচপির অবস্থা থেকে বুঝেই গেছিলাম টপকে আমিই যাবো। আর এইবার গাইস তোমাদের একটা কোশ্চেন করি, বলো তো আমি বেসমেন্ট শব্দটা কতবার উচ্চারণ করেছি? কমেন্টে বলে যেও পারলে।